হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার আর চান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এবার আর সব গুছিয়ে নিলাম, ফুল টুল রেডি করে ঠাকুরকে চান টান করিয়ে জামা ফামা পরিয়ে। আজকে তো রথ, আজকে সোজা রথ, তাই জয় জগন্নাথ সবাইকে। জগন্নাথের আশীর্বাদ নেবেন। এবার আমি সব ঠাকুরদেরকে চান করিয়ে তিলক পরিয়ে আসনে বসিয়ে সবাইকে তিলক পরিয়ে দিয়েছি। এবার ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, যেমন বাবাকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ওখানে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে কেমন লাগছে, ফুল দিয়ে বাবাদের সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে এবার বলবেন। একটু ফুলটা এখানটা একটু অন্ধকার তো, তাই একটু বোঝা যাচ্ছে না ভালো করে। সাজিয়ে দিয়েছি, আমার বাবাকে চন্দন পরিয়ে দিয়েছি। আমার গাছে অনেক জবা ফুল ফুটেছিল, আজকে সবাইকে দিয়েছি। আর এই সাদা টগর ফুল আর নয়নতারা দিয়ে নারায়ণকে সাজিয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি। সব রেডি। গুরুদেবকেও সাজিয়ে দিয়েছি, বাবাকে তো আগেই দেখালাম সাজিয়ে দিয়েছি। এবার গোপুসোনাদেরও সাজিয়ে দিয়েছি, যে জামা পরিয়ে নতুন। এই কাপড়টা হলো আমার ব্লাউজ পিস ছিল, ব্লাউজটা তো বানাইনি, তাই গোপালের জামাই বানিয়ে দিয়েছি। কেমন লাগছে বলবেন আমার গোপুসোনাকে, আমার বাসুসোনাকে কেমন লাগছে। সবাই সেজে গুজে বলবেন, কমেন্ট করবেন। বৃহস্পতিবার এদিকে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার আমি ঘরটা বসিয়ে নিই। মায়ের ঘরটা সাজানো হয়ে গেছে। আজকে মায়ের ঘটে একটা থোকা জবা ফুল ফুটেছিল, সেই থোকা জবা ফুলটা দিয়েছি। এই যে প্রথমে আগে সবার বাড়িতে অনেক অনেক নিয়ম থাকে, কিন্তু আমাদের যেরকম নিয়ম সেরকম আমি ঘরটা রেডি করে নিয়েছি মা লক্ষ্মীর। এই যে সাজিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা গাছে থোকা জবা ফুল ফুটেছিল। এই যে থোকা জবা ফুলটা কি সুন্দর লাগছে না? এটা আজকে বৃহস্পতিবার বলে মা লক্ষ্মীকে দিয়ে দেব। এমনি জবাও একটা দিয়ে দিলাম, হাতে জবা দিয়ে দিয়েছি। থেকে বাবার ফুল পড়ে গেল। সবাই ভিডিওটা দেখে চলে যান, লাইক কমেন্ট করতে ভুলে যান, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবার আমি ঘরটা বসিয়ে নিই, তারপরে আমি ঠাকুরের ভোগ দেব। এত জোর ফুল ফুটেছে, আমার লক্ষ্মী মায়ের মুখটাই ঢাকা পড়ে গেছে। যে আমার গোপুসোনা কেমন লাগছে। এবার আমি ভোগের থালাটা সাজিয়ে নেব। এখানটা একটু মুছে নিই, মুছে পরিষ্কার করে নিলাম। আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি হচ্ছে
এখানে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এবার আমি জলের গ্লাসগুলো রেডি করে দেবো। অনেক ঠাকুর বলে যে অনেক থালা পাতবো, সেই সময়টা তো সবার থাকে না, এখন সবাই কাজে ব্যস্ত, তাই বেশি না 4টে থালা গ্লাস আমি পাতি। তো ওতেই ঠাকুরকে বলি সবাই, ভগবান সবাইকে এটাতেই গ্রহণ করো, সেবা নাও। কী করবো, তো পাতা সম্ভব না। থালা দেওয়া, তোলা, ধোয়া, মাজা সবই তো করতে হয়, শুধু তো দিলেই হয় না। এক গাদা থালা দিতেই পারা যায়, কিন্তু ধোয়া মাজা রোজকে রোজ সেটা করতে হবে, তাই জন্য দিলাম না। এই যে গোপালের চিড়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই গোপালের চিড়েটা আমি দিয়ে দিলাম। কিন্তু সুন্দর হয়ে বসে গেছে। হ্যাঁ, বাটিতে চাপ হয়েছিল, ঢেলে দিলাম। দিয়ে দিলাম গোপালের চিড়ে। আর 2টো কিশমিশ দিয়ে দিচ্ছি গোপু সোনাকে। কটা কিশমিশ দিয়ে দিচ্ছি। অন্য থালায়ও 2টো করে কিশমিশ দিয়ে দেব। সব থালায় 2টো করে কিশমিশ দিয়ে দিলাম। এবার এখানে আম আর কলা কেটে রেখেছি, এটা দেব। আম কলা দিয়ে দিলাম, এবার আম দিচ্ছি। এটা দিয়ে দিলাম। সব থালায় দিয়ে দেব। দুটো রোজ তো বাতাসা দেওয়া হয়, ফল সবসময় দেওয়া হয় না, তা 2টো বাতাসা দেওয়ার জন্য এই থালাটা যথেষ্ট, বেশি বড় থালা লাগে না, কিন্তু 1-2টো ফল দিতে গেলে তখন একটু বড় থালা লাগে, তাই ভাবছি যে 2টো বড় থালা কিনে আনবো। সবাইকে আম, কলা আর কিশমিশ দিয়ে দিয়েছি। এইবার জল দিয়ে দেব। ঠাকুরের সেবা করতে যে আমার কি ভালো লাগে, কি বলবো। মনে হয় সারাদিন ঠাকুর ঘরেই বসে থাকি, কিন্তু সংসার ছেড়ে সবসময় ঠাকুর ঘরে বসে থাকলে তো আবার
আর সংসারের কাজ না করলেও তো চলবে না। সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এইবার তুলসী পাতা দিয়ে দিলাম ভোগে। তারপরে এসে যদি ঠাকুর ঘরে একটু শান্তি করে বসি, কি ভালো লাগে, দিনটা যেন খুব ভালো যায়। সকালবেলায় এসে ঠাকুর ঘরে এবার অন্যদিন বাতাসা দিই ফলের সাথে, আজকে মিষ্টি দেব, যে মিষ্টি এনেছি। যে মিষ্টি এনেছি, এবার মিষ্টিটা দেব। তলায় একটা করে মিষ্টি দিয়ে দিলাম। এবার বলে ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছে। এবার আমি, আপনারা দেখুন কেমন লাগলো, লাইক কমেন্ট করবেন, ভুলে যাবেন না। ভিডিওটা দেখে চলে যাবেন না, একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। যদি আমার গোপালকে কেউ ভালোবাসেন তাহলে রাধে রাধে বলবেন। ওর মুখটা যে খুব হাসি হাসি লাগছে, দেখুন কেমন লাগছে। ও যে নতুন জামা পরে বসে আছে। এবার আমি আরতি করে নেব। এবার আমি দিয়ে আরতিটা করে নিই।
শঙ্খটা আমি বাজিয়ে নিই। শঙ্খটা ধুয়ে বাইরে এত বৃষ্টি, বৃষ্টি পড়ছেই না। এবার আপনারা একবার দর্শন করে নিন। এবার আমি লক্ষ্মীর পাঁচালি পরব। শ্রী লক্ষ্মী ধ্যান ওং পাশক্য মালিকাব্য ভজ্র সৌম্য পদ্মস্তনতং ধায়েচ শিয়ং ত্রৈলোক্য মারতং গৌরবর্ণং সুরপাঞ্চ সর্বলঙ্কাভূষিতাং পুরক্ষ পেদ্য বাক্য বরং দক্ষিণে তু শিশিলক্ষ্মীস্ত তৈলোক্য দেবী পূজিতে কমলে বিষ্ণুবল্লভে যথা স্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী শ্রীচলাভূতি হরিপ্রিয়া পদ্মপদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশ চৈতন্যী নামামি লক্ষ্মী সম্পূজ্য পাঠে তো স্থিরা লক্ষ্মী ভবৎপুত্রাদিসহ বীজবন্ত শ্রী লক্ষ্মী মাতা আহ্বান গীতে সোমা লক্ষ্মী বসমা লক্ষ্মী উড়ায়ে কঙ্কল অঞ্জনখানি দুয়াতে বিরোধী করুণা সিদ্ধি দারিদ্র দুঃখ পাপনাশিনী থাকো মা গিয়েতে হইয়া অচলা পুজিব তোমা চমন কমলা তোমারই কৃপায় লবিল সকলি অকুলে তীরমা ও মা তারিণী এসো মা কমলা হয়না নিদয়া নিবরে মাগো দেও পদ ছায়া পাই যেন তব অপার করুণা তুমি মোরে মাগো ছেড়ে যেও না। তোমারই ওই দুটি চরণ স্পর্শে হৃদয় জাগিব শক্তি হর্ষে রাখিব তোমারে সবারে শীষে পূজিব চরণ কমলাখানি আমা পানে চাও করুণা নয়নে দাও মাগো শান্তি তপতি পরাণে শেষের দিনে রেখো মা চরণে এভাব পারে রই তারিণী। শ্রী লক্ষ্মীমার বন্দনা। নমো নমো লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রিয়সী লক্ষ্মীনারায়ণ পাব এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাচ্চা পূর্ণ হয় কৃপা করি করতারে বৈকুণ্ঠ নিবাসী মোর মন অভিলাষী কর মোরে নিজ দাসী নয়নে হেরিব সদা রূপ যুগল রূপরাশি এই নিবেদন ধরো মোরে সহচারী করো পদ সেবা দিয়ে করো নিজ দাসী লক্ষ্মী রাজ কয় মোর যেন এই হয় লক্ষ্মীনারায়ণ পদ প্রেমে অভিলাষী শ্রী লক্ষ্মী দেবীর বরণ। এসো মাগো লক্ষ্মী দেবী কঙ্কন বরণী কমলা লতিকা কৃপা করো নারায়ণী সাজাইয়াছি ধান দুবার গুয় পান ঘটেতে আসিয়া মাগো হও অধিষ্ঠান জ্বালিয়াছি ধূপধুনা আর দীপবাতি হৃদয় কমলে মাগো করো বসতি। তুমি মা আশিস করো আমার সমাজানে পদ্মসন দলপদ্ম রাখিয়াছি শঙ্খ বাজায়ে মাকে বরণ করে আনি করি পূজা লক্ষ্মী মার সবে সযত্নে তুমি মা আশিস করো আমার সবাজানে প্রতি বৃহস্পতিবারের বতকাল দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ মলয় পবতে বসি করে আলাপন সেকালে বিনা করে এলো নারদমুনি যুগলে প্রণাম করি কহিলেন তিনি হেরো মাতা মত্তপানে চাই একবার অন্নভাবে মত্তবাসী করে হাহাকার বলো মাতা প্রকাশিয়া কি পাপের ফলে অহনিশি নরনারী সদা দেখি জলে এ হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে কোনো মুনিবরে আমার সমান নারী সৃজন পাঠাইলাম মত্তে আমারে বলিয়া তারা মজে মহাগত্তে
লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ পরশুক লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করয় হেলা না শুনে কতন, গিয়ে ছাড়ি যথাতথা করয় গমন। পতি গিয়ে এইরূপ পাপের আগার অচলা হইয়া বল থাকি কি প্রকার। আর লক্ষ্মীবাণী শুনি মুনি কহে কুনো বনে, কেমনে প্রসন্ন হবে মাগো নারীগণে। কেমনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লোকি দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেও মরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু তলাপিয়ে স্থির কর মতি। মন দিয়া শুনো পিয়ে এ আমার বচন, মত্তলোকে লক্ষ্মীবত করো প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি ইষ্ট মনে, গমন করিলা মত্তব্রত প্রচারণে। মত্তলোকে বিদ্যা বেচে ফেরে নারায়ণী, বন মধ্যে বিদ্যা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কও মাতা কে বা তুমি এক ঘোর কাণ্ডারে। বিদ্যা বলে শুনো মাত আমি অবাগিনী, একে একে কহিলাছি আপন কাহিনী। গৃহে লক্ষ্মী বলে গিয়ে যাও করো লক্ষ্মীবত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কই লক্ষ্মীমাতা হইল দর্শন, গিয়ে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। বতের ফলেতে মিলে 7 সহোদর, দুলে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার। মা লক্ষ্মী করিল তথা পুণ্য আগমন, বিদ্যার হইল কি শান্তি নিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বিদ্যার বধূগণ করিল কি বতে। যাতে মানুষ পূরণ ইয়া শুনি মধু বলে, করি অহংকার। যে জন অভাবে পূজে সে পূজে উহার, অভাবে থাকে সে পূজে উহার। গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারি, ছন্নছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পড়ে, উপনীত করিলা সে বিদ্যার দ্বারে। এরে মধু লক্ষ্মীবত করে বধূগণ, স্মরণ হইল পূর্ব তার বিবরণ। বুঝিল পড়িল কেন এ ঘোর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিল মুখে। গলবস্তে দিয়া মধু বলে মা কমলে, দিনজনে রাজ পায় তব কৃপা বলে। এইরূপে মাকে রাখি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া মধু প্রণামিল সেই স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীবত সারো, গিয়েতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এইরূপে মত্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীবত সার। জয় মা। মা গো জয় মা লক্ষ্মী, জয় মা। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ভুলবেন না, পাশে থাকবেন। সাজানোটা কেমন হয়েছে সেটাও বললেন। শুভ রথযাত্রা।